গতকাল রাতে আপনারা জানেন বেশ কয়েকটা মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধ পরিস্থিতির কারণে বন্ধ হয়েছিল। তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আমাদের মন্ত্রণালয়ের একটা লিমিটেড রিসোর্স আছে। আপনার কিছু লোক থাকতে পারে। সিভিল এভিয়েশন সহায়তা করে প্রায় 850 লোককে আমরা রাতে থাকার ব্যবস্থা করে দিয়েছি এবং আজকে পরিস্থিতি বিবেচনায় কিছু, কিছু জায়গায় হয়তো আপনার কিছু ফ্লাইট আপনার মুভ করতে পারে। কিন্তু আমরা আমাদের সম্মানিত নাগরিকদেরকে বলব যে আপনার আমাদের জীবনের মূল্য অনেক বেশি সময়ের চেয়ে অর্থের চেয়ে। কাজেই এই মুহূর্তে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন সরকারের পক্ষ থেকে সামগ্রিকভাবে দিক নির্দেশনা দেওয়া হবে। সে পর্যন্ত তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমাদের দেশের যারা নাগরিক এই দেশগুলোতে আছেন আপাতত যেটা তারা করতে পারে একটু সামরিক স্থাপনা যে সমস্ত এলাকা আছে সেই সমস্ত এলাকাগুলো থেকে একটু দূরে থাকা, পরিচিত ধরেন যারা আছে তাদের মাধ্যমে একটা নিরাপদ আশ্রয়স্থল, কারণ এটা তো তারা জানে যে বিশেষ করে মিডল ইস্টে প্রায় প্রায় এই ক্রাইসিস হয়, এই এলাকাগুলোতে বম্বিং হয় বা মিসাইল অ্যাটাক হয়। তো সেরকম একটি নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং বিশেষ করে যে কোনো পরিস্থিতির জন্য তাদের হাতে অন্তত আমি মনে করি যে ওই সমস্ত দেশের যে একটা ডকুমেন্ট, অনেক জায়গার আইডি কার্ড, হেলথ কার্ড, এই ধরনের কিছু ডকুমেন্ট থাকে সেগুলো তাদের সাথে অন্তত রাখা এবং বিশেষ করে কিছু খাবার, কিছু অর্থ তাদের সাথে রাখা এবং তারা যদি গুরুতর কোনো অসুবিধায় পড়ে তাহলে আমাদের এমবেসি এবং কনসুলেটগুলো ইতিমধ্যেই বেশ কিছু হটলাইন এবং তাদের সহায়তার জন্য কিছু নাম্বার ওপেন করেছে। আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়ার যে ফেসবুক পেজ সেখান থেকেও আপডেট দেওয়া হচ্ছে, সেখান থেকেও আমরা কয়েকজন অফিসারকে ডেডিকেটেড করেছি। সুতরাং দেশে এবং বিদেশে তারা সব জায়গায় যোগাযোগ করতে পারবে এবং আশা করি যে সরকারের কমিটমেন্ট অনুযায়ী এবং বিশেষ করে প্রধানমন্ত্রী যেভাবে বিষয়টির প্রতি খুব নজর দিয়েছেন এবং উনি বিভিন্ন মন্ত্রণালয়কে ট্যাগ করে আজকে একটা কমিটিও করে দিয়েছেন, তাতে আমাদের নাগরিকদেরকে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সুরক্ষা এবং সহযোগিতা করতে